চেলসি কোচ এনজো মারেস্কা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এই সংবাদ প্রকাশিত হবার পর থেকে ব্রাজিলিয়ান ভক্তদের মধ্যে একটা টেনশন অনেক বেশি কাজ করছে, সেটা হলো এখন কি হবে এস্তেভা উইলিয়ানের। ছেলেটা কি আবার অবহেলার শিকার হবে না তো? কিংবা তাকে এনজো মারেস্কা যেভাবে সুযোগ দিচ্ছিলেন, চেলসি তাকে যেভাবে আদর যত্ন করছিল, এই জায়গাটা থেকে এস্তেভা উইলিয়ান সরে আসবে কিনা, এই চিন্তা হওয়াটা খুবই বেসিক বা খুব কমন একটা ব্যাপার। আশা করি আমি যেটা বুঝছি বা আমি আপনার সামনে যে বিষয়গুলো তুলে ধরবো, এই বিষয়গুলো ভালো করে বুঝলে আপনার অনেকটা টেনশন কমে আসবে। প্রথমত আপনাকে একটা বিষয় ভালো করে মনে রাখতে হবে, এস্তেভা উইলিয়ান এই মুহূর্তে যেই জায়গাটায় রয়েছেন, এই জায়গাটা খুবই ভাইটাল একটা জায়গা। চেলসি তার জন্য কতটা আদর্শ ছিল সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু প্রশ্ন হলো যে নতুন যিনি আসবেন তিনি এস্তেভাওকে বসিয়ে রাখবেন, কিংবা তাকে দিয়ে আসলে হচ্ছে না, তার আরও পরিপক্কতা দরকার, কিংবা তার বয়স অনেক কম, এই ধরনের অজুহাত বোধহয় খুব একটা দেওয়ার সুযোগ পাবেন না। তার কারণ হলো এস্তেভা উইলিয়ান অলরেডি ব্রাজিল জাতীয় দলে নিজেকে মোটামুটি দেখিয়ে ফেলেছেন আমি কি করতে পারি। চেলসির স্কোয়াডে এসে বা চেলসির সাথে যুক্ত হওয়ার পর তিনি দেখিয়ে দিয়েছেন আমার দ্বারা কি করা সম্ভব। এখন জায়গাটা হলো যে এনজো মারেস্কা যেইভাবে যত্নটা করেছিল, ওই যত্নটা যদি পরবর্তী কোচ যিনি আসবেন তিনি যদি না করেন, সেটা একজন কোচের ব্যক্তিগত পছন্দ হতে পারে, কিন্তু তাকে যে একেবারেই অবহেলা করা হবে কিংবা তাকে যে একেবারে ওখান থেকে সরিয়ে দেওয়া হবে, যেই জায়গাটা তিনি ছিলেন ওই জায়গাটাতে সে আর থাকবে না, এই ধরনের চিন্তা করাটা আসলেই বোধহয় সুযোগ নাই, বা এটা যদি আমি আপনি করি তাহলে খুব অন্যায় হবে। কেন অন্যায় হবে? চেলসির মতন একটা জায়গায় আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে এসে নিজেকে মানিয়ে নিতে খুব বেশি একটা সময় নেননি। চেলসি বরাবরই বলেছে এস্তেভা উইলিয়ান আমাদের ফিউচার প্রজেক্ট, আমরা তার উপর ইনভেস্ট করব, আমরা তাকে সেইভাবে পরিচর্যা করব, নার্সারিতে কোনো প্রকার ঘাটতি দেব না। এনজো মারেস্কাও সেটাই করছিলেন। প্রশ্ন হলো তার অনুপস্থিতিতে যিনি আসবেন তিনি অবহেলার সুযোগটা তো পাচ্ছেনই না, বরং তাকে চিন্তা করতে হচ্ছে যে এত কম বয়সী একটা ছেলে এই কয়দিনে যেইভাবে চেলসিকে সার্ভিস দিয়েছে, একই সাথে চেলসি ভক্তরা এস্তেভাওকে নিয়ে যেই ধরনের হাইপ ক্রিয়েট করেছে, একই সাথে তারা এস্তেভাওকে নিয়ে যেই ধরনের আনন্দ উল্লাসে মেতে উঠেছে, তাতে করে এটা বলার সুযোগ নাই যে তিনি এই মুহূর্তে অবহেলার শিকার হবেন। নতুন কোচ যিনি আসবেন তিনি যদি এস্তেভাওকে ঘিরে পরিকল্পনা করেন সেটা হবে একটা আলাদা বেনিফিট, কিন্তু যদি এস্তেভাওকে ঘিরে পরিকল্পনা না করেন তাহলে আসলে এস্তেভাওর করণীয় কী? বিষয়টা একেবারেই সিম্পল বিষয়, যে তিনি যেভাবে ন্যাচারালি নিজের খেলাটা দিয়ে চেলসিকে হেল্প করেছে, এই কাজটা অবিরত বা কন্টিনিউ করতে হবে। এস্তেভার জন্য কাজটা আসলেই কঠিন না, এজন্য যে তিনি একটা ন্যাচারাল ট্যালেন্ট। এই ধরনের ন্যাচারাল ট্যালেন্টের জন্য নিজেকে মানিয়ে নেওয়াটা খুব বেশি একটা কষ্ট হয় না। যে এস্তেভাওকে আপনি দেখেছেন কার্লো আনচিলত্তির আন্ডারে, সেই এস্তেভাওকে আপনি দেখেছেন চেলসিতে এসে এনজো মারেস্কার আন্ডারে। নতুন যে কোচ আসবেন তিনি যে একেবারেই তার প্র্যাকটিসের সাথে এস্তেভা উইলিয়ান যে নিজেকে মানিয়ে নিতে পারবেন না, এই প্রশ্নটা বোধহয় আমি আপনি যদি করি তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এস্তেভাওকে নিয়ে বোধহয় খুব টেনশন যে খুব বেশি করতে হবে, এমন করার আসলেই কোনো সুযোগ নাই। তার কারণ হলো এস্তেভাও নিজের পোটেনশিয়ালিটি জানিয়ে দিয়েছেন, আমি কি করতে পারি দেখিয়ে দিয়েছেন। যে তিনি চেলসির শুরুর একাদশে খেলার মতো যোগ্যতা রাখেন সেটাও তিনি দেখিয়ে দিয়েছেন। এখন পরবর্তী কোচ যদি এসে তাকে অবহেলা করে তাহলে এটা প্রাথমিক অবস্থা আপনি ব্যাড লাক মনে করে নিতে পারেন। যদি করে, এখন যদি অবহেলা করে তাহলে আরেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো সামনেই বিশ্বকাপের আসর, কার্লো আনচিলত্তি এস্তেভাওকে শুরুর একাদশে খেলাবেন, এটা আর নতুন করে বলার প্রয়োজন নাই যে তিনি শুরুর একাদশেই থাকবেন, আশা করা যায়। তো কার্লো আনচিলত্তির এরকম একটা তুরুপের তাস যদি সিজনের বাকিটা সময় একেবারে অবহেলার শিকার হন তাহলে তার আত্মবিশ্বাসে ঘাটতি হইতে পারে, এইটা একটা বিষয়। কিন্তু এস্তেভাও যেই ধরনের ট্যালেন্ট, সেই জায়গায় কার্লো আনচিলত্তি তাকে যেইভাবে নার্সারি করা দরকার সেটা যদি করেন তাহলে খুব বেশি একটা বেগ পেতে হবে না। তবুও সন্দেহের জায়গা থেকে যায়, তা হলো যে যদি অবহেলা করে চেলসি কোচ নতুন যিনি আসবেন, তাহলে এস্তেভাও কি আসলে দীর্ঘদিন ধরে এখানে থাকবে কিনা, এই ধরনের টেনশন বা প্রশ্ন আপাতত এই মুহূর্তে করাটা এতটাই অযৌক্তিক হবে। তার কারণ হলো এস্তেভার বয়স তো খুবই কম, এত কম বয়সে
চেলসির মতো জায়গায়, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার পর অল্প কিছু সময়ের জন্য যদি সিস্টেমের বাইরে থাকেন, তাহলে সেটা খুব বেশি একটা ক্ষতি হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এই সিজনে যদি অবহেলিত হন, পরবর্তী সিজনে যদি অবহেলিত হন, তখন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে মানে কি করা উচিত বা কি করণীয়। তবে টেনশনের এই জন্যই কোনো কারণ নাই। এস্তেভা উইলিয়ান ব্রাজিল জাতীয় দলে দেখিয়েছেন, চেলসিতেও দেখিয়েছেন। যে কোনো কোচের পক্ষে এই মুহূর্তে এস্তেভা উইলিয়ানকে উপেক্ষা করা আসলেই সহজ হবে না। তবে বাস্তবতা সম্পর্কে যেহেতু আমি আপনি কেউ জানি না, সেক্ষেত্রে নতুন কোচের আন্ডারে এস্তেভা উইলিয়ান কিভাবে মানিয়ে নেন সেটা দেখার অপেক্ষায় আমি আপনি থাকতেই পারি। আশা করা যায় এস্তেভা উইলিয়ান তার সঠিক ট্র্যাক এবং সেই ধরনের যে মেধা তিনি দেখিয়েছেন, এই মেধাটা ধরে রেখে ফুটবলকে আরও বেশি আনন্দিত করবেন, চেলসি এবং ব্রাজিলের জন্য নিজেকে যোগ্য হিসেবে আরও পরিপক্ক হিসেবে তৈরি হয়ে উঠবেন। এই ছিল আমার দিক থেকে আপনার কাছে বলার মতো তথ্য। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।